السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. واجب الاحترام حضرات علماء الكرام وعزيز طلاب العظام وعمر السلام وجشن رب সাহেবান সমবেত ইসলাম প্রিয় ও কোরআন প্রেমিক নবী প্রেমিক দিনদার ও যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে জুমার দিনে নামাজের পূর্ব মুহূর্তে নির্দিষ্ট সময়ে কিছু কথা বলবার এবং শুনবার মতো ব্যবস্থা পরিবেশ করে দিয়েছেন। এজন্যই আমরা রব্বে কারিমের দরবারে কালিমাতুল শুকরের হাদিয়া পেশ করছি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে পাকের মধ্য থেকে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। হে নবী, আপনার উপরে আমার পক্ষ থেকে কিতাব অর্থাৎ কোরআন থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে, আপনি এটা তেলাওয়াত করেন। কি করেন? তেলাওয়াত করেন। কি করেন? তেলাওয়াত করেন। এদিকে মনোযোগী হই আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, আপনার কাছে কোরআন থেকে আমি অবতীর্ণ করেছি, আপনি এটা কি করেন? তেলাওয়াত করেন, পড়েন। ওয়াকিমিস সালাহ, এবং নামাজ পড়েন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ কি করবে? ফাহিশা এবং অশ্লীল সমস্ত কুকর্ম থেকে আপনাকে আমাকে নামাজিকে বিরত রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। মুহতারাম হাজিরিন, নামাজ সম্পর্কে বিগত ৩ সপ্তাহ আমাদের আলোচনা হয়েছে। প্রথম সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম নামাজের গুরুত্ব, যে নামাজ যে পড়তে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন হাদিসের মধ্যে কি কি বর্ণনা দিয়েছেন। দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম নামাজটা কেমন নামাজ হবে, কোন কোয়ালিটি সম্পূর্ণ নামাজ হবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসল্লি বা নামাজি বলেছে। আজকে সর্বশেষ নামাজ সংক্রান্ত আলোচনার সর্বশেষ টপিকে আমি আলোচনা করব যে নামাজ পড়লে পর আপনার কি সওয়াব বা প্রতিদান দেওয়া হবে। নামাজ পড়লে পর কি সওয়াব বা প্রতিদান আমাকে দেওয়া হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আগের অংশে বলছেন ওয়া আকিমিস সালাহ, নবীজি আপনি নামাজ পড়েন। এই নামাজ আপনাকে সমস্ত অপকর্ম থেকে, কুকর্ম থেকে, ফাহিশা অশ্লীল কাজ থেকে আপনাকে বিরত রাখবে। এখন আমাদের প্রশ্ন হলো যে হুজুর, আমরা তো নামাজ পড়ছি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25, 40, 50, 50 প্লাস হয়ে গিয়েছে, কই এখনো তো আমি চায়ের দোকানে বসে অমুকের নামে গীবত করি, অমুক হুজুরের সমালোচনা করি, এখনো মুখ দিয়ে অসত্য কথা বলি, আমি এখনো পর্যন্ত সুদের সঙ্গে জড়িয়ে আছি, এখনো আমার মুখে সুন্নতে দাঁড়িয়ে আসে নাই। নামাজ তো আমি পড়ছি, কিন্তু পরিবর্তন তো আমার নাই, আছে না? মসজিদের খিদমত করছে 20 বছর, 25, 30 বছর, আমার চোখের সামনে আছে, কিন্তু 25 প্লাস
বছর পর্যন্ত খেদমত করছে, এখনো পর্যন্ত মুখে দাঁড়ি নেই। অর্থাৎ মসজিদে একটা খাদের মোতাবেক নেই, মসজিদের সভাপতি সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব, মসজিদের কেশিয়ার সাহেব, মসজিদের অমুক সাহেব তমুক সাহেব আছে না নাই? মসজিদের খেদমত করছে, 24 ঘন্টা মসজিদের সময় দিচ্ছে, ইয়াতেকাফের মতো সময় দিচ্ছে, অথচ এখনো পর্যন্ত চায়ের দোকানে দোকানে বসে বসে সিগারেট বা বিড়ি খায়। আছে না নাই? বাস্তবতা আমাদের সামনে এগুলো আছে। তাহলে নামাজ পড়ছি কিন্তু এই অশ্লীল ফাহিশা কাজ থেকে আমাদেরকে নামাজ বিরত রাখছে না, তাহলে নিশ্চয় নামাজের দোষ, নাকি নামাজকে নামাজের মতো করে পড়ছি না? নামাজকে নামাজের মতো করে আমাদের পড়া হচ্ছে না। তো এই ব্যাপারে একটি কিতাব আছে, মরহুম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা, আল ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমিত তাইয়্যিব। এই কিতাবের মধ্যে এই হযরত মরহুম লেখেন, উনি লিখতেছেন যে নামাজ যে আমাদেরকে সমস্ত অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখছে না, এর কারণ আছে। নামাজের মধ্যে যারা নামাজ পড়ে এরা সাধারণত 5 কোয়ালিটি সম্পূর্ণ হয়। কয় কোয়ালিটি সম্পূর্ণ? 5 কোয়ালিটি সম্পূর্ণ কারা হয়? যারা নামাজ পড়ে। তো যারা নামাজ পড়ে এরা কয় কোয়ালিটি সম্পূর্ণ? 5। কয়? 5 কোয়ালিটি সম্পূর্ণ। 1 নম্বর নামাজি হলো তারা যারা নামাজটা অসম্পূর্ণভাবে পড়তেছে। কেমন? যে ফজর পড়ে না, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, ইশা পড়ে, অথবা আসর পড়ে না বাকি 4 ওয়াক্ত পড়ছে, অথবা 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, অথবা 5 ওয়াক্ত পড়ে কিন্তু কোন এক ওয়াক্ত সময়ের একেবারে শেষ প্রান্তে গিয়ে গড়ি বসে করতে 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 তারপর নামাজ আদায় করে। এই ব্যক্তির ফলাফল হলো মুআকিবুন, এই ব্যক্তি শাস্তির সম্মুখীন হবে। কিসের সম্মুখীন? শাস্তির সম্মুখীন হবে। যে তুমি যে 3 ওয়াক্ত পড়েছো, 2 ওয়াক্ত পড়ো নাই, 4 ওয়াক্ত পড়েছো, 1 ওয়াক্ত পড়ো নাই, 5 ওয়াক্ত পড়েছো, 1 ওয়াক্ত তুমি সময় একেবারে শেষ অবধি গিয়ে অলসতার কারণে পড়েছো, এই জন্য তোমাকে কিসের? শাস্তির সম্মুখীন হতে হবে। 2 নম্বর হলো কিতাবের মধ্যে হযরত লিখেছেন যে নামাজ পড়ছে কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগ নেই। যেমন আমাদের মধ্যে অনেকে আছে, আমরা আছি, আমিও আপনাদের দলের অন্তর্ভুক্ত, আমি আপনাদের বাইরেরা ফেরেশতারা মানুষ, যে নামাজ পড়ছি, 1.5 বছর ধরে ইমামতি করছি, আমি কত বছর বাংলাদেশে পড়ছি, নামাজ পড়ছি, এখনো পর্যন্ত 4 রাকাত নামাজ আমরা পূর্ণ মনোযোগের সাথে, পূর্ণ ইনভাগের সাথে আমাদের পড়ার সাহস হয় না। সর্বোচ্চ আমরা একবার মন নামাজের মধ্যে নিয়ে আসি, আবার চলে যাই, নিয়ে আসি, আবার চলে যাই। এই যে আমরা নিয়ে আসি আবার চলে যাচ্ছে, আসতেছে আবার চলে যাচ্ছে, আমি মনকে ধরে রাখার চেষ্টা করছি না। হাদিসের মধ্যে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আযান দেওয়া হয় তখন শয়তান আযানের প্রতিধ্বনি শোনার পরে সে দৌড়াতে থাকে, দৌড়াতে এমন দূর পর্যন্ত চলে যায়, আযান শেষ হয়ে যায়, এরপর আবার শয়তান আসে। মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব ইমামত দেন, শয়তান আবার দৌড়াতে থাকে। ইমামত যখন শেষ হয়ে যায়, শয়তান আবার আসেন। প্রত্যেক নামাজীর দ্বারে দ্বারে ঘাড়ের উপর এসে উপস্থিত হন। এসে প্রত্যেকেই বলতে থাকে শয়তান, উযকুর কাযা মা লাম ইয়াকুন ইয়াযকুর। হে, তোমার যা স্মরণ নাই তুমি স্মরণ করো। তুমি যে বাড়িতে অমুককে রেখে এসেছো, তুমি দোকানে যে ব্যবসা ফেলে এসেছো, তুমি যে কারখানায় অমুকটা রেখে এসেছো, তোমার অমুক যে টাকা লাগাতে হবে, তোমার এই সমস্যা, এই প্রবলেম, এটা সলভ করতে হবে, এই বিভিন্ন জিনিস যা আপনার আমার মসজিদে ঢোকার আগ পর্যন্ত মনে ছিল না, মসজিদে ঢুকে নামাজে আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। বাস্তব না বাস্তব? নামাজের মধ্যে এমন কিছু বিষয় দেখবেন আমাদের বন্ধুবর শয়তান স্মরণ করিয়ে দেয়, যা মসজিদের বাইরে আমার কোশ্চেন করে স্মরণ আসেনি। বাসা থেকে বের হয়েছি, মসজিদ পর্যন্ত এসেছি, আমার এমন বিষয় স্মরণ হয় নাই, মনে পড়ে নাই, যা শয়তান নামাজের মধ্যে আমাকে স্মরণ করিয়ে দিয়েছে। বাস্তব না বাস্তব? এত আসতে বাস্তব না বাস্তব? বাস্তব কথা যে মসজিদে ঢোকার আগ পর্যন্ত কিচ্ছু মনে ছিল না, কিন্তু যখন ইমাম সাহেবের সঙ্গে নামাজ আরম্ভ করেছি, আমি নিজে নিজে নামাজ আরম্ভ করেছি, তাকবীরে তাহলিল বলার সঙ্গে সঙ্গেই শয়তান আমার মন কখনো বাংলা বাজার নিয়ে যাচ্ছে, কখনো আমার মন সেই গুলশান নিয়ে যাচ্ছে, কখনো আমার মন অমুক দিকে নিয়ে যাচ্ছে। বাস্তব না বাস্তব? বাস্তব কথা।
তো এই যে শয়তান আপনার মনকে নামাজ থেকে দূরে সরিয়ে দিল, আমরা আবার এই নামাজের মধ্যে মনকে নিয়ে আসার চেষ্টা করছি না। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, তুমি যে চেষ্টা করলে না, মেহনত করলে না, এই কারণে তোমাকে তোমাকে হিসাবের দ্বারপ্রান্তে উপনীত হতে হবে। তুমি যে এই মসজিদের বাইরে মন দিয়ে দিলা, শয়তান নিয়ে গেল, আর তুমি চেষ্টা করলা না, এই যে অপরাধ তুমি করলা, চেষ্টা না করার অপরাধের কারণে আমাদের কিসের শাস্তির সম্মুখীন হতে হবে। তিন নম্বর হলো নামাজি হলো ওই নামাজি যারা নামাজের মধ্যে মন চলে যাওয়ার পরে আবার ধরে বা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। যে নামাজে আমি দাঁড়িয়েছি, আল্লাহু আকবার বলে এইমাত্র মন সরে গিয়েছে, চলে গিয়েছে, আমি সঙ্গে সঙ্গে আমার কি করলাম, আমি নামাজের মধ্যে আমার মনকে ফিরিয়ে নিয়ে আসলাম। এই নামাজ হলো 3 নম্বর নামাজি। কোন নামাজি? 3 নম্বর নামাজি। যে যখনই আল্লাহু আকবার বললাম, আমি আমার মন নামাজে ছিল, ঠিক একটু পরে দেখি আমার মন তো মসজিদের মধ্যে নাই, আমার মন তো নামাজের মধ্যে নাই, শয়তান তো আমার মনকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। তখন আমি যদি শাস্তি থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের করণীয় হলো যে সঙ্গে সঙ্গে আমার মনকে আবার নামাজের মধ্যে ফিরিয়ে আনতে হবে। এই নামাজিকে বলা হলো তৃতীয় প্রকার নামাজ। এই নামাজিকে মুফাসসিরিনে কেরাম বলেন মুকাফফারুন আনহু। এই নামাজিকে, এই যে নামাজ থেকে মন সরে যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু চেষ্টা করে ফিরিয়ে আনছে, এই ফিরিয়ে আনছে চেষ্টা করার কারণে, এই কারণে মুকাফফারুন আনহু, এই ব্যক্তিকে মাফ করে দেওয়া হবে। খুব গভীর এবং সূক্ষ্ম কথা, খুব গভীর এবং সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা, যে নামাজ পড়েও আমি কেন খারাপ কাজগুলি থেকে বিরত থাকতে পারছি না। নামাজ পড়ছি, কিন্তু আমি এখনো পর্যন্ত কেন পরিপূর্ণ ইমানদারের মধ্যে, পরিপূর্ণ ইমানের মধ্যে আসতে পারছি না। এই কারণগুলির মূল কারণ হলো নামাজকে আমরা নামাজের মতো করে আদায় করছি না। চতুর্থ নাম্বার নামাজি হলো ওই নামাজি যে নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্য থেকে এক বিন্দু পরিমাণ তার মসজিদের বাইরে যায় না। এক বিন্দু পরিমাণ, একটা মুহূর্ত পরিমাণ ওই ব্যক্তির আল্লাহু আকবার বলার পরে, আল্লাহু আকবার বলার সাথে সাথে মন যে নামাজের মধ্যে স্থির হয়ে গিয়েছে, ওই ব্যক্তির মন আর কোনোভাবেই নামাজ থেকে বাইরে যাচ্ছে না। এই ব্যক্তিকে বলে হলো চতুর্থ প্রকার নামাজ। এই প্রকার নামাজের ব্যাপারে কোরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই চতুর্থ প্রকার নামাজ হলো সমস্ত প্রকার ফাহিশা, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যে নামাজের মধ্যে যখন ওই ব্যক্তি ভাবতেছে যে আল্লাহু আকবার বলছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছে, ওই ব্যক্তি মনে মনে ভাবতেছে হলো আমার সামনে কে আছেন? কথা বলেন, আমার সামনে কে আছেন? আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ আমাকে দেখতেছে। যখন রুকুতে গিয়েছে, ওই ব্যক্তি ভাবতেছে কি, কে আমাকে দেখতেছে? আল্লাহ আমাকে দেখতেছে। সাজদায় গিয়েছে, কে আমাকে দেখতেছে? সাজদা থেকে উঠছে, কে আমাকে দেখতেছে? বৈঠকে বসেছে, কে আমাকে দেখতেছে? সমস্ত জায়গায় 4 রাকাত নামাজের মধ্যে যখন ওই ব্যক্তি মনে করলো আল্লাহ আমাকে দেখতেছে, ওই ব্যক্তির মন কি মসজিদের বাইরে, নামাজের বাইরে নেওয়ার বা দেওয়ার সুযোগ আছে? নাই। ঠিক এই ব্যক্তি যখন চায়ের দোকানে বসলো, এই ব্যক্তি যখন মুদি দোকানে বসলো, এই ব্যক্তি যখন কাঁচা বাজারে বসলো, এই ব্যক্তি যখন পাইকারি বাজারে বসলো, এই ব্যক্তি যখন ইসলাম কাপড়ে মার্কেটে দোকানে বসেছে, বলেন তো দেখি ওই ব্যক্তির ব্যাপারে কোনোভাবে দুর্নীতি করার, 2 নম্বর করার সুযোগ আছে? কেন? কি মনে করবে? আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে। চায়ের দোকানে বসবেন, সবাই ইবাদত করতেছেন, সবাই ফাহিশা অশ্লীল কাজ কর্ম করতেছেন, অমুকের সমালোচনা করতেছেন। যে ব্যক্তির নামাজ ঠিক আছে, ওই ব্যক্তি চায়ের দোকানে চা খাবে, আর যখন অশ্লীল কাজ কর্ম দেখবে, মনে করবে 4 কাপ শুধু ফিরিয়ে গেলেই হয়, আমি এখান থেকে বের হতে পারলে বেঁচে যাই। ওই ব্যক্তি যখনই কাঁচা তরকারি দোকানে বা বাজারে বসেছে, যখনই সে 45 টাকা পেঁয়াজকে যখনই 50-60 টাকা বিক্রি করে 2 নম্বরে করতে যাবে, ওই ব্যক্তি কি মনে করবে? আল্লাহ আমাকে দেখতেছে। ওই ব্যক্তি যখনই ইসলাম কাপড়ে মার্কেট দোকানে বসেছে, 600 টাকা গজের কাপড় যখনই 800 টাকা মারতে যাবে, মনে মনে কি ভাববে? আল্লাহ আমাকে দেখতেছে। সমস্ত ব্যক্তির ব্যাপারে, প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে একই কথা। রাষ্ট্রীয় কোনো আসনে
কোন গুরুত্বপূর্ণ পদে আপনার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত একদম এ টু জেড, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত মানুষ আছে দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে, সমস্ত মানুষের নামাজ যদি ঠিক হয়ে যায়, নামাজ যদি 4 রাকাত নামাজ যদি সে আল্লাহকে সামনে রেখে পড়তে পারে, ওই ব্যক্তির, ওই চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর পক্ষে কোশ্চেন কালেও দুর্নীতি করা বা বলা সম্ভব নয়। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? আপনি যত নিয়ম করেন না কেন, যত কানুন আপনি করেন না কেন, যত রুলস আর জিরো টলারেন্স আমরা ঘোষণা করি না কেন, আমার মধ্যে যদি খোদার ভয়ভীতি না থাকে, আমার মধ্যে যদি কিয়ামতের আযাবের আর ভয়ের সম্ভাবনা, আশঙ্কা না থাকে, আমার পক্ষে কোশ্চিন কালেও দুর্নীতি করা থেকে মুক্ত থাকা সম্ভব নয়। কেন? কেন? আমি আপনার অধীনে চাকরি করি, আমি শুধু, আমার মধ্যে 2 নাম্বারই আছে, আমি শুধু চোখ চতুর্দিকে ঘোরাবার দেখবো যে আমার মহাজন কখন আমার সামনে থেকে সরে যায়। আমি যার অধীনে আছি, গুরুজনের অধীনে আছি, আমি যে মালিকের অধীনে আছি, আমার মধ্যে যে 2 নাম্বারই থাকে, আমি সবসময় আমার চোখকে চতুর্দিকে ঘুরিয়ে বলবো যে আমার মালিক কখন আমার সামনে থেকে সরে যায়, আমি ক্যাশ থেকে তুলে বাইরে দিব। কিন্তু আমার মধ্যে, আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, জাহান্নামের আযাবের ভয় যদি আমার মধ্যে থাকে, পরকালে হিসাবের ভয় যদি থাকে, আমার সামনে প্রধানমন্ত্রী নাই, আমার সামনে এমপি মন্ত্রী নাই, আমার সামনে চেয়ারম্যান মেম্বার নাই, আমার সামনে মনিব, গুরুজন, মহাজন কেউ নাই, আমার সামনে অনেক টাকা সব পড়ে আছে, এরপরে বলেন তো আল্লাহর ভয় যদি আমার মধ্যে থাকে, কোশ্চেন কালে দুর্নীতি করা, 2 নাম্বারি করা, মিথ্যার বাটপারি আর ছাপ্পারি করা আমাদের পক্ষে সম্ভব? কেন? আল্লাহুম্মা আকুমাইনা মা কুনতুম, ওগো আমার বান্দা, তোমরা যে স্থানে যেখানে যাও না কেন, দিনে হোক, রাতে হোক, অন্ধকারে হোক, আলোতে হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বাবস্থায় তোমাদেরকে পর্যবেক্ষণ করছি, তোমাদেরকে অবজার্ভ করছি। তোমরা কে, কোথায়, কোন সময় যাচ্ছ, কি বলছো, কি করছো, সবকিছু দুনিয়ার মধ্যে কেউ না দেখবে, দেখেন কে? আল্লাহ। দেখেন কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য এই চতুর্থ প্রকার নামাজি যদি হতে পারি, চতুর্থ প্রকার নামাজি যদি আমরা হতে পারি, তাহলেই আমাদের পক্ষে সমস্ত অশ্লীল কুকর্ম থেকে হেফাজত থাকা সম্ভব। এবার কি ভাই বুঝে আসছে কেন আমাদের নামাজ আমাদেরকে কুকর্ম থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না? কারণ কি? নামাজকে নামাজের মতো করে আদায় করতে, কথা বলে না, নামাজকে নামাজের মতো করে আদায় করতে পারি না। এজন্যই এই নামাজ আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। 5 নাম্বার নামাজি হলো যে নামাজি শুধু নামাজ পড়ে না, যে নামাজি শুধু নামাজ পড়ে না, নামাজ পড়ছে আর নামাজের মধ্যে সমস্ত 4 রাকাতের মধ্যে তার মনটা স্থির হয়ে আছে এবং মনে মনে ভাবে আল্লাহ আমাকে দেখতেছে, অথবা আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহ মুদাল্লাহা কান্নাকা তারাম ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন কোনো ইবাদত করবে, বিশেষ করে যখন তুমি নামাজে দাঁড়াবে, তখন মনে মনে তুমি এটা কল্পনা করতে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতেছি। ফাইন লাম তাকুন তারাহু, যদি তোমার পক্ষে এটা সম্ভব না হয় আর তুমি আল্লাহকে দেখতেছো, তাহলে নিশ্চিত তুমি মনে রেখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। বাস্তব না বাস্তব? আমি যদিও, আমার পক্ষে যদিও সম্ভব হচ্ছে না আল্লাহকে দেখা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখেন না, দেখেন। এইটা যদি মনে করতে পারি, তাহলে আমাদের নামাজটা সমস্ত খারাপ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ তাআলা। 5 নাম্বার নামাজি হলো ওই সমস্ত নামাজি যে নামাজের মধ্যে দুনিয়ার সমস্ত স্বাদ খুঁজে পায়, সমস্ত স্বাদ খুঁজে পায়, যে মন তো আছেই এবং সে জন্মযোগে কেমন যেন মনে করে আমি আল্লাহকে দেখতেছি, অথবা আল্লাহ আমাকে দেখতেছি। এই নামাজই হলো সালাতুল আম্বিয়া। কাদের নামাজ? আম্বিয়া কিরামের নামাজ, নবীজিদের নামাজ, নবীদের নামাজ। কেন? এক হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আম্বিয়াউ ফি কুবুরিহিম আহইয়াউন ইসাল্লুন, যে সমস্ত নবীরা কবরের মধ্যে আল্লাহ পাক চিন্তা করে দেন, চিন্তা করে দেওয়ার পরে কি করে? খাওয়া দাওয়া ঘোরাফেরা করে, ইসাল্লুন, তারা সর্বদাই কিয়ামত করবে আল্লাহ রব্বুল আলামিন দরবারে সাজদায় লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বললেন না? এত আস্তে, সুবহানাল্লাহ, আরো জোরে ভাই, কি আসছে?
আল আম্বিয়া ফি কুবুরি মাহইয়াউন ইসাল্লুন, নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে জিন্দা করে দিয়েছেন, আর সমস্ত নবী রাসূলরা কবরের মধ্যে আল্লাহর দরবারে সাজদায় অবনত হয়ে আছে। সুবহানাল্লাহ। এই সব নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। নামাজ হলো মিরাজ, মুমিনের মিরাজ কিভাবে? যে নামাজের মধ্যেই আল্লাহকে দেখতে পায়, নামাজের মধ্যে আল্লাহর সাথে কথোপকথন করতে পারে। নবীরা নামাজের মধ্যে এত স্বাদ আর বিস্বাদ পেয়েছে, এত আনন্দ পেয়েছে যে নামাজি তারা কবরের মধ্যে আল্লাহ জিন্দা করে দিয়েছেন, তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে সাজদা নামাজের মধ্যে জড়িয়ে আছে। সর্বদাই তারা নামাজ পড়তেছে। নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। কেন নামাজ পড়বেন? এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কিরামকে একত্র করেছেন, করে জিজ্ঞাসা করতেছেন যে হে আমার সাহাবী তোমরা যারা আছো বলো তো, কোন ব্যক্তির বাড়ির সামনে একটা পুকুর বা কূপ আছে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, ওই কূপের মধ্যে বা পুকুরের মধ্যে 5 ওয়াক্ত গোসল করে, 5 বার গোসল করছে। ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, বাড়ির সামনে বা দরজার সামনে ইমাম ইয়াহাদিকুম, তোমাদের কোন ব্যক্তি দরজার সামনে একটা কূপ বা পুকুর আছে, আর ওই ব্যক্তি ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, দিনে 5 বার গোসল করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে প্রশ্ন করেছেন, তোমরা এবার দেখি বলো, কোন ব্যক্তি যদি দিনে 5 বার ওই পুকুরে গোসল করে, ওই ব্যক্তির শরীরে কি কোনোভাবেই ময়লা বা আবর্জনা থাকা সম্ভব? সাহাবায়ে কিরাম উত্তর দিলেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াবতি মিন তারানিহি শাইআন, ওই ব্যক্তির শরীরে বিন্দুমাত্র সামান্য ময়লা আবর্জনা থাকা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের এর সব গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। পানি দিয়ে গোসল করার কারণে যেমন সমস্ত ময়লাকে দূর করে দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবীজি শব্দ ব্যবহার করেছেন ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, নামাজ পড়ার কারণে তার গুনাহগুলোকে এভাবেই পানির মধ্যে ধুয়ে দিচ্ছে আল্লাহ তাআলা। নামাজের এতটা গুরুত্ব যে অন্য হাদিসের মধ্যে এসেছে, আপনি ফজর পড়েছেন, জোহর পড়বেন, এই ফজর আর জোহরের মধ্যে আপনি যদি অন্যায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। জোহর পড়েছেন, আবার আসর পড়বেন, এই দুইয়ের মাঝে যখন অন্যায় করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আসর পড়েছেন, মাগরিব পড়বেন, এই 2 ওয়াক্তের মধ্যে আপনি যে অন্যায় করেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। মাগরিব পড়েছেন, ঈশা পর্যন্ত আপনি যে অন্যায় করবেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। ঈশা পড়েছেন, ফজরও পড়বেন, তবে গুনাহ হয়েছে অনিচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি সিফাতিল্লাহি তাআলা, কোন ব্যক্তি আমার অথবা কোন বান্দা ফজরের নামাজ আদায় করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া ফি সিফাতিল্লাহি তাআলা, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করেছে, ওই ব্যক্তি আমার জিম্মায় বা জিম্মাদারিতে চলে এসেছে। এই অঞ্চলের বর্তমান ফিলহাল এমপি কে বর্তমান আব্দুল্লাহ সাহেব, বলেন তো দেখি এই কাজের করে কারণ যদি বলে যে তুমি আজকে থেকে আমার জিম্মায়, আপনার কোনো টেনশন আছে? আর কোনো পায় না, টেনশন আছে? তাহলে একজন ব্যক্তি আপনার আমার দায়িত্ব নিচ্ছে যে এমপি সাহেব যারা আব্দুল্লাহ সাহেব আপনার আমার ব্যাপারে বলতেছে যে আপনার আর টেনশন করতে হবে না, আজকে থেকে আপনি আমার জিম্মায়, আমার দায়িত্বে চলে এসেছেন। আমরা এত খুশি হব যে খুশির কথা সারা জীবন বর্ণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান সাল্লা সালাতাস সুবহি, কোন ব্যক্তি ফজরের নামাজ আদায় করেছে, ফাহুয়া ফি সিফাতিল্লাহি তাআলা, ওই ব্যক্তির সমস্ত জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের পরিতাপের বিষয় হলো আমরা আল্লাহর থেকে ব্যক্তিকে প্রাধান্য দিই বেশি। কোন ব্যক্তি যদি এই কথা বলে, আমরা ব্যক্তিকে যতটা গুরুত্ব দেই, আল্লাহ রাসূল যে আমাদেরকে বলে গিয়েছেন, ফজরের নামাজ পড়লে, 2 রাকাত নামাজ আদায় করলে তোমাকে সমস্ত পেরেশানি থেকে মুক্তি দিয়ে আল্লাহর জিম্মায় তোমাদেরকে দেওয়া হবে, এই কথাই আমরা বিশ্বাসী হতে প্রস্তুত নই। নামাজই পড়ি না। ওই হাওলাদার বাড়ি থেকে নামাজ পড়তে আসে ফজরের সময়, মুরব্বী মানুষ, বৃষ্টি হচ্ছে, এর মধ্যে মুরব্বী মানুষ কনকনে শীতের মধ্যে 4টের সময় ভোর 3:30 সাড়ে 3:30 আযান দিচ্ছে,
মুরব্বী মানুষ ফিরে চলে আসতেছে ছাতা বুগতে করে নিয়ে, জুতা হাতে করে নিয়ে, আর মসজিদের সামনে আমাদের বাড়ি, আজান দেয় মুয়াজ্জিন সাহেব, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ। ওগো আমার ভাই নামাজে আসো, ওগো আমার দাদা চাচা নামাজে আসো, আমার বোনরা নামার জন্য উঠো। কোথায় কার কথা? কে কার জিম্মাদারি নেই? আমরা যেমন আল্লাহর জিম্মাদারি দিতে আমরা প্রস্তুত না, ঠিক আমাদের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিনও নিচ্ছেন না। কেন? ফজরের সময় নামাজও পড়ছি না, অফিসের জন্য ছুটছি, আমি আমার নিজের জিম্মাদারি নিজের উপর চাপিয়ে দিয়েছি, সব পেরেছি আমার উপর চাপিয়ে দিয়েছি। অথচ আল্লাহ আল্লাহ রাসূল বলতেছে, তুমি ফজরের নামাজ আদায় করবা, তখন ওয়াফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মায় তুমি দায়িত্বে চলে যাবে। এই জন্য পড়বো তো ভাই ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। তিন স্টেপে আপনাদের সম্মুখে নামাজের গুরুত্ব, মনোযোগ এবং কোন প্রকার নামাজে হলে পর আমরা মুক্তিভাবে সব আলোচনা করেছি। এরপরেও যদি মুসল্লি নিয়মিত খুঁজে না পাই, আফসোসের বিষয়। কিসের বিষয়? আফসোসের বিষয় যে 3 জুমা পরপর আমি নামাজের বিষয় আলোচনা করতেছি। যে নামাজ পড়েন, যাই করেন না কেন, নামাজ আদায় করেন, যে ব্যবসা করেন, আপনি যে প্রকারের যে কোয়ালিটির সম্পূর্ণ মুসলিম ইমানদার হন না কেন, যত প্রভাবশালী ভোগী নিয়ে আমরা হই না কেন, নামাজ অন্তত পক্ষে আমরা পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো? পড়বো তো ইনশাআল্লাহ। একটি চমৎকার হাদিস শুনেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাতাহহারা ফি বাইতিহি, কোন ব্যক্তি বাড়িতে পবিত্রতা অর্জন করবে। মাশা ইলা বাইতিন ফি বুয়ুতিল্লাহি তাআলা, কোন ব্যক্তি বাড়িতে পবিত্র অর্জন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মসজিদে এসে সেই জন্য যে সে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন একটি ফরজ আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার বাড়িতে পবিত্র অর্জন করার পরে আল্লাহর ঘরের দিকে সে আসতে আসতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ওই ব্যক্তির যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে একটি গুনাহকে মাফ করে দেওয়া হয়। কেমনে? আপনি পবিত্রতা অর্জন করে মসজিদে আসতে শুরু করেছেন, একটা কদম ফেলেছেন, আপনার একটা গুনাহ মাফ হয়ে গিয়েছে। আরেকটি কদম ফেলেছেন, আরেকটি গুনাহ মাফ হয়ে গিয়েছে। আরেকটি কদম ফেলেছেন, আরেকটি গুনাহ মাফ হয়ে গিয়েছে। মসজিদে আসার আগ পর্যন্ত আপনার প্রতিটা কদমের বিনিময়ে একটি করে গুনাহ মাফ হতে থাকে। আমার আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে শুধুমাত্র গুনাহ ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হন নাই, হাদিসের পরবর্তী অংশের মধ্যে বলে দিয়েছেন, ওই বান্দার প্রতিটা কদমের ভিতরে মর্যাদায় তাকে প্রতিষ্ঠিত করা হয়। একটা করে গুনাহ আপনার মাফ হবে, একটা করে নেকি আপনার আমলনামায় দেওয়া হবে। একটা গুনাহ মাফ আর একটা দরজা, একটা স্তর পর্যন্ত আপনি উপরের দিকে উঠে গেলেন। এই জন্য দূর থেকে আমরা যারা আসি, গভীর রজনীতে কষ্টে অন্ধকারে বৃষ্টির মধ্যে, আমাদেরকে দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশা আছে? আল্লাহর পক্ষ থেকে নিব আমরা ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নিব ইনশাআল্লাহ তাআলা। দেখেন ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, অন্য একটি হাদিসের মধ্যে বলেন যে, বান্দা যখন, আমার উম্মত যখন নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, কি করতে থাকে? ইয়ান্তাজিরুস সালাত, নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় করার জন্য আমরা যখনই প্রস্তুত হয়ে যাই, আর আল্লাহ যখন দেখেন বান্দা আমার হুকুম আদায় করবে জন্য বসে আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মুখ থেকে একটি হাদিস বের করে দিয়েছেন, আমার কোন বান্দা যদি নামাজের অপেক্ষায় অপেক্ষমান থাকে, তুমি তাকে শুনিয়ে দাও, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করবে ততক্ষণ যেমন যেন সে নামাজের মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের একটা সমস্যা আছে, তা হলো যে আমরা শুধু ঘড়ির দিকে তাকাই। কোন দিকে তাকাই? ঘড়ির দিকে তাকাই। এইটা হলো সমস্যা। আচ্ছা বলেন, একটা প্রশ্ন আপনাদেরকে আমি করি, পার্সোনাল প্রশ্ন, যেহেতু আমরাই আছি, আমাদের এখানে বিদেশি মেহমান নেন। এই 3 বছরের মধ্যে আপনাদের ইমাম সাহেব কয়দিন পর্যন্ত টাইমের বাইরে নামাজ পড়িয়েছেন? 2 মিনিট করে পড়িয়েছেন কোনোদিন? জানি আমরা, এরপরে শুধু কি করবো, কখন 30 বাজবে, কখন 15 বাজবে, কখন 45, কখন 8টা বাজবে, দরকার নাই। আমার হাতে ঘড়ি থাকে, আমার টেবিলে ঘড়ি থাকে, বাসায় ঘড়ি, আপনাদের ডিজিটাল ঘড়ি, আপনাদের কোড, সব ঘড়ি এখানে আছে, সব টাইম ঘড়ি দেওয়া হয়েছে। এর উপরেও শুধু শুধু সময় নষ্ট করে ভাই। অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছে, তুমি যদি নামাজের জন্য অপেক্ষা করো,
তাহলে তোমাকে কেমন যেন নামাজের সব তোমার দেওয়া হচ্ছে। কিন্তু আমরা সব দিতে প্রস্তুত না। আমরা শুধু দেখবো ইমাম সাহেব একেবারেই জাস্ট 8টায় সেকেন্ড পার হয় নাই, 8টায় দাঁড়িয়েছে কিনা, 8টা বাজবে পিছনের দিকে যাবে, এখন ইমাম সাহেব আসেন, 8টা 15 বাজবে দেখবো যে তিনি কোথায় আছেন। এইটা না ভাই, এইটা না, এইটার মধ্যে সবের কথা বলা হয়নি। সবের কথা বলা হয়েছে যে আপনি আমি নামাজের জন্য অপেক্ষা করব, আর আমার আমল নামায় আপনার আমল নামায় ওই নামাজের মধ্যে সব লিখতে থাকা হবে ইনশাআল্লাহ। এজন্য ভাই আমরা সব নিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? নামাজ আমরা চতুর্থ প্রকার নামাজ হবে, অনেক 1 নম্বর প্রকার নামাজই হবো। চতুর্থ কোন প্রকার? চতুর্থ প্রকার নামাজই আমরা হবো ইনশাআল্লাহ। যারা শুনেছি তারা বুঝেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার অশ্লীল ফাহিশা কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান মাসিক নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করেন। ওয়া আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।